বন্ধুরা, আপনাদের সামনে এখানে আমি একটা রিটেল আইডি খুলে রেখেছি এবং এই আইডি থেকে এই যে 3টে প্যান কার্ড করা হয়েছে, এই 3টে প্যান কার্ড হয়নি, 3টে প্যান কার্ডের অবজেকশন এসেছে। তো কি কারণে অবজেকশন এসেছে, অবজেকশনটার কারণটা আপনাকে বলবো এবং এর সমাধান কি সেটাও বলবো, রাস্তাও বলে দেবো কীভাবে আপনি এটা ফিক্স করবেন। যদি আপনি নিজে করতে না পারেন, আমরা আছি, আমরা করে দেবো। ঠিক আছে, তো চলুন দেখুন এখানে যে অবজেকশন দিয়েছে এই 3টে প্যান কার্ডে একই অবজেকশন রয়েছে। কি অবজেকশন বলছে এখানে? থাম ইমপ্রেশন অন প্যান অ্যাপ্লিকেশন, থাম ইমপ্রেশন শুড বি অ্যাটেস্টেড বাই গেজেটেড অফিসার অর নটারি। তো এই 3টে যে প্যান কার্ড করা হয়েছে, মানে এই যে রিটেলার করেছে কাস্টমারের প্যান কার্ড, তো এই কাস্টমার 3টে কাস্টমারই তারা সই করতে পারে না। তারা কি করে? হাতের ছাপ দিয়েছে, দিয়ে প্যানটা করবে। এবার যিনি প্যান কার্ড বানিয়েছেন তিনি কি করেছেন, তিনি নর্মালি হাতের ছাপ সিগনেচার জায়গায় আপলোড করে প্যান কার্ড অ্যাপ্লাই করে দিয়েছেন। এবার অ্যাপ্লাই করার পর কী হচ্ছে, এখানে অবজেকশন চলে এসছে, হয়নি। কারণ বর্তমানে কিন্তু নিয়ম চেঞ্জ হয়ে গেছে। যারা সিগনেচার করতে পারেন না, হাতের ছাপ দিয়ে প্যান কার্ড করবেন টিপ ছাপের মাধ্যমে, তাদের জন্য রয়েছে নতুন নিয়ম। সেই ভিডিও কিন্তু আমি অলরেডি বানিয়ে রেখেছি। অনেকেই ভিডিও দেখেছেন, যারা দেখেছেন ভিডিও দেখে অ্যাপ্লাই করবেন, তাহলে প্যান কার্ড হয়ে যাবে, এরকম অবজেকশন আসবে না। আর যদি আপনি সেই ভিডিও না দেখে থাকেন, তাহলে আপনি প্যান কার্ড করে দিলে, অ্যাপ্লাই করে দিলে কিন্তু এরকম সমস্যা আপনার সামনে চলে আসবে। তো রিকোয়েস্ট করবো আগে আপনি ভিডিওটা দেখে নেবেন। ডেসক্রিপশন বক্সে প্রথম কমেন্টে ওপরের আই বটন 3 জায়গাতে আমি ভিডিও দিয়ে রেখেছি। ওকে, তো এবার আসি এই প্রবলেমটা কেন হচ্ছে। তো এখানে বলে দিয়েছে যে যারা টিপ ছাপ দিয়ে প্যান কার্ড করবে, তাদের প্যান অ্যাপ্লিকেশনে কোনো একজন গ্যাজেটেড অফিসারকে দিয়ে অ্যাটেস্টেড করাতে হবে, অথবা কোনো নটারি থেকে অ্যাটেস্টেড করাতে হবে। তো এবার কি করবেন আপনি? এবার আপনার কাজ হচ্ছে, এখানে আপনার যতগুলোই অবজেকশন আসুক না কেন, সাপোজ আমি যদি প্রথম অবজেকশনটা ধরি, তাহলে এই প্রথম অবজেকশনের আমাদের কি করতে হবে, এই ফর্মটা আবার বের করতে হবে। ফর্মটা বের করার পর সেই ফর্মটা প্রিন্ট আউট করতে হবে। প্রিন্ট আউট করে যেখানে যেখানে টিপ ছাপ আছে ফর্মের 2 জায়গাতে, ওই 2 জায়গাতে অ্যাটেস্টেড করাতে হবে। এবার অ্যাটেস্টেড কোথায় করাবেন? খুব সিম্পল, আপনার এলাকাতে স্কুল আছে নিশ্চয়ই, হাই স্কুল, সেখানে গিয়ে হাই স্কুলের হেডমাস্টারকে দিয়ে অ্যাটেস্টেড করিয়ে নেবেন, তাহলে হয়ে যাবে। কাস্টমারকে প্রিন্ট আউট করে বলবেন যে স্কুলে চলে যান, মাস্টারকে বলবেন প্যান কার্ড করছেন টিপসাপ দিয়ে, বাট এখানে অ্যাটেস্টেড করাতে হবে, তো করে দেবে স্কুলের মাস্টার থেকে, কোনো ইস্যু করবে না। এবার যদি করতে পারছেন স্কুল থেকে, তাহলে নটারি করতে হবে। কোর্টে চলে গেলে সেখানেও নির্দিষ্ট টাকা নিয়ে তারা নটারি ওখানে মেরে দেবে স্ট্যাম্প, তাহলে হয়ে যাবে। এই দুটো যদি না করতে পারেন, তাহলে আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, আমরা এখানে নটারি করে দিব, ব্যাস হয়ে যাবে তাহলে। ঠিক আছে, এবার কিভাবে কি করবেন চলুন দেখাই। তো পোর্টালের ড্যাশবোর্ডে চলে আসলাম। এবার কি করব, এখানে আমি চলে যাব স্মার্ট ইউটিআইতে। যাওয়ার পরে চলে আসবো স্মার্ট ইউটিআই প্যান হিস্ট্রি, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে আমি ডেট দিয়ে সার্চ করব যে আমি প্যান কার্ডটা কবে অ্যাপ্লাই করেছি, সেই ডেট এখানে দিয়ে দিব, দিয়ে জাস্ট সার্চে ক্লিক করব। সার্চে আমি ক্লিক করলাম, এখানে আমি অনেক প্যান কার্ড বানিয়েছি, সমস্ত প্যান কার্ডের লিস্ট চলে আসলো। এখান থেকে আমার যে প্যান কার্ডটা, সেই প্যান কার্ডটা আমাকে খুঁজে বের করতে হবে। তো আমার হচ্ছে এই প্যান কার্ডটা, দেখতে পাচ্ছেন এই হচ্ছে তার কুপন নাম্বার। তো এখান থেকে আমি কী করবো, সবার আগে এই যে ফর্ম 93 এইটাতে ক্লিক করে এই ফর্মটাকে, পুরো ফর্মটাকে আমি একবার ডাউনলোড করে নেব। তো চলুন ডাউনলোড করে নিই। তো এই হচ্ছে আমার ফর্ম। তো এই ফর্মে দেখতে পাচ্ছেন এখানে কাস্টমারের ফটো রয়েছে, এখানে টিপ ছাপ রয়েছে। এবার এইখানটাতে এই পাশে কিন্তু আমাকে একটা অ্যাটেস্টেড করাতে হবে। এবং আর একটু নিচে আসবেন, নিচে আসলে দেখতে পাচ্ছেন এখানেও একটা টিপ ছাপ রয়েছে, এখানেও কিন্তু একটা অ্যাটেস্টেড করাতে হবে। এই 2 জায়গায় অ্যাটেস্টেড করাতে হবে। আর বাকি যে ডকুমেন্ট আছে সেখানে কিছু করতে হবে না। ঠিক আছে, তো চলুন এটা আমি আগে প্রিন্ট করে নিই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ফর্মটা আমি প্রিন্ট আউট করার পর, এই দেখুন উপরে যেখানে আমার টিপ ছাপ ছিল, এই জায়গাটা কিন্তু আমি অ্যাটেস্টেড করে নিয়েছি আমাদের স্কুলের মাস্টারকে দিয়ে। তো এখানটায় কিন্তু আপনারা টিপের ওপরেও করাতে পারেন, কোনো প্রবলেম নেই। এইভাবে কিন্তু অ্যাটেস্টেড করাতে হবে। এই গেল একটা পেজ, আমি আরেকটা পেজ দেখাচ্ছি। এই দেখুন আরেকটা পেজ ছিল, এই পেজে দেখতে পাচ্ছেন নিচের দিকে এখানটায় কিন্তু অ্যাটেস্টেড করিয়ে দিয়েছে। ঠিক আছে, তো এইভাবে আপনারা যেখানে যেখানে টিপ লাগাবেন সেখানে সেখানে অ্যাটেস্টেড করাতে হবে। হ্যাঁ, তো এইগুলো আমার ঢাকা রয়েছে সিকিউরিটি পারপাস। তো এইভাবে 2টো ফর্ম অ্যাটেস্টেড করালেন। এরপর যে ডকুমেন্টগুলো ছিল, আধার কার্ড, মানে আইডেন্টিটি প্রুফ হিসাবে আধার কার্ডের সামনের দিক পিছন দিক, এবং ডেট অফ বার্থ প্রমাণ হিসেবে যেটা দিয়েছিলেন সেই ডকুমেন্টটা একসঙ্গে সবগুলোকে পিডিএফ করে নেবেন। পিডিএফ করার পর এবার ডকুমেন্টটা আপলোড করতে হবে।
মানে এই দুটো ফর্ম এবং ডকুমেন্টগুলো একসঙ্গে পিডিএফ করবেন, পিডিএফ করে আপলোড করতে হবে। তো চলুন দেখাই আপনাদেরকে পিডিএফ কীভাবে করবেন আর কীভাবে আপলোড করবেন। তো বন্ধুরা, এই হচ্ছে আমার ফাইল এবং এখানটা দেখতে পাচ্ছেন এই দুটো ফর্ম প্রথমে আমি প্রিন্ট আউট করে অ্যাটেস্টেড করে রেডি করে নিলাম। এরপর ওপরে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ভোটার কার্ড, তারপর রয়েছে আধার এবং আধারের ব্যাক। ব্যাস, এগুলোকে আমাদেরকে পিডিএফ করতে হবে। তো চলুন পিডিএফটা করা শিখিয়ে দিই আপনাদেরকে। জাস্ট গুগলে এখানে টাইপ করবেন jpg2pdf.com, এই লিঙ্কটা টাইপ করবেন, এরকম পেজ খুলবে। এখানটায় কি করবেন, এই যে ফাইলগুলো আছে সবগুলোকে ধরবেন, ধরে টেনে এখানে ছেড়ে দেবেন। দেখুন এখানে অন বাই অন সবগুলো আপলোডিং শুরু হয়ে যাবে। এবার কি করবেন, পিডিএফটা তো আমাদেরকে অন বাই অন দেখানো চাই, মানে প্রথমে ফর্ম থাকবে, তারপর আধার থাকবে, তারপর ভোটার থাকবে। তাহলে কি করবেন, এই যে ফর্ম রয়েছে এটাকে একদম প্রথমে নিয়ে চলে আসবেন। প্রথমে থাকলো ফর্মের ব্যাক সাইডটা, তারপরে থাকবে আধার কার্ড, আধারের ব্যাক, তারপরে থাকছে ভোটার। এভাবে সাজিয়ে নেবেন। সাজানো হয়ে গেলে জাস্ট এখানে কম্বাইনে ক্লিক করবেন, তাহলেই এটা একদম পিডিএফ হয়ে আপনার এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেল আমার এখানে। ব্যাস এটুকুই কাজ। আমি একবার দেখিয়ে দিই ডাউনলোড করা পিডিএফটা। তো এই দেখুন আমার পিডিএফ এখানে ডাউনলোড হয়ে গেল। এটাকে আমি ওপেন করলে ওয়ান বাই ওয়ান সবগুলো পেয়ে যাব। ঠিক আছে, তো এখন কি করব, এই পিডিএফটাকে আমাকে আপলোড করতে হবে। তো আপলোড করার জন্য দেখুন আপনি চলে আসবেন স্মার্ট ইউটিআইয়ে। প্রথমে আপনাকে আপলোডিংয়ে যদি যান তো এখানে পাবেন না। দেখুন আমি যদি আপলোডে যাই, এখানে কিন্তু কোনো ফর্ম আমাদের শো করবে না। ফার্স্ট অফ অল দেখুন নো ডেটা ফাউন্ড বলবে। তো কী করবেন, প্রথমে আপনাকে স্মার্ট ইউটিআই ক্লিক করে আপনাকে যেতে হবে অবজেকশন প্যান লিস্ট। এই দেখুন অবজেকশন প্যান লিস্ট, এটাতে ক্লিক করবেন। তাহলে আপনার যতগুলো প্যান অবজেকশনে আছে সবগুলো এখানে দেখাবে। তো দেখুন আমার এখানে 3টে আছে, 3টে দেখাচ্ছে। আমি 3টে ডকুমেন্টই রেডি করে নিয়েছি, আমি এবার একটা করে আপলোড করব। তো সবার প্রথমে আমি লাস্টে কার্ডটা করছি, এটা আমি রেডি হয়ে গেছে আমার। তো এটা আমি জাস্ট এখান থেকে প্রথমে সাবমিট করব, এডিটে ক্লিক করব না, জাস্ট সাবমিট করলাম। প্রসেসিং বলবে, একটু অপেক্ষা করব এবং এখান থেকে এই ফর্মটা হেঁটে যাবে। এই দেখুন অবজেকশন প্যান অ্যাপ্লিকেশন সাকসেসফুল বলছে, ওকে করে দিলাম। ব্যাস, তো এবার আমরা দেখে নেব ডকুমেন্টটা আপলোড কিভাবে করব। সো আপলোড করার জন্য আবার আপনি স্মার্ট ইউটিআইয়ে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটা অপশন পাচ্ছেন অবজেকশন ডক আপলোড। সিম্পলি আপনি অবজেকশন ডক আপলোডে ক্লিক করবেন। তাহলে এখানে আপনার যতগুলো ডকুমেন্ট আপলোডিং পেন্ডিং থাকবে সমস্ত লিস্ট চলে আসবে। তো আমার এখানে আপাতত দুটো আছে, বাট আমি এখন আপলোড করব এই যে এই কাস্টমারটা যেটা একটু আগে আপনাদেরকে দেখালাম, পুরো পিডিএফ করে পুরো অ্যাটেস্টেড করে নিয়েছি, সমস্ত কিছু করে নিয়েছি। তো এরপর এই কাস্টমারে আপলোড করব। তো এর আপলোড করার জন্য দেখতে পাচ্ছেন এখানে দুটো অপশন পাচ্ছেন, একটা হচ্ছে ডাইরেক্ট আপলোড আর একটা রয়েছে ম্যানুয়াল আপলোড। তো এখানটায় যেন আপনারা ভুল করে ডাইরেক্ট আপলোডে ক্লিক করবেন না, তাহলে কিন্তু আপনার যে ফর্মটা প্রিন্ট আউট করলেন না ওই ফর্মটাই আপলোড হয়ে যাবে। হ্যাঁ, আমরা করব ম্যানুয়াল আপলোড, কারণ কি আমরা তো ফর্মে আলাদা করে অ্যাটেস্টেড করিয়েছি, তো সেটা আলাদাভাবে ম্যানুয়ালি আপলোড করতে হবে। তার জন্য সিম্পলি ওপরের যে অপশন দেখতে পাচ্ছেন ম্যানুয়ালি আপলোডে ক্লিক করব। ম্যানুয়াল আপলোডে ক্লিক করলে আমাদের কাছে এরকম পেজ খুলবে। এবার কী করবো, এখানটায় আমরা দেখতে পাচ্ছেন ফর্ম 93 পিডিএফ, এটা এখানটায় সিম্পলি আমাদেরকে চুজ করে সিলেক্ট করে দিতে হবে। তো এখানটায় আমি আমার ফাইলটা সিলেক্ট করে দিলাম। এরপর দেখতে পাচ্ছেন এটা মাত্র আমার 900 কেবির মধ্যে রয়েছে। আপনারা চেষ্টা করবেন এই ফাইলটা কিন্তু 2 এমবির মধ্যে রাখবেন। দেখুন এখানে বলে দিয়েছে 2 এমবির মধ্যে ফাইলটা হতে হবে, বাট আমাদের দেখতে পাচ্ছেন 0.91 এমবি, মানে 1 এমবিরও কম। এরপর কি করবেন, এখান থেকেই যে গেট ফটো লেখা আছে সিম্পলি গেট ফটোতে ক্লিক করবেন। অটোমেটিকলি আপনার ফর্ম থেকে ফটো এখানে চলে আসবে। তো আমি এখানে গেট ফটোতে ক্লিক করলাম, দেখুন আমার এখানে ফটো চলে আসলো। একই রকমভাবে গেট সিগনেচারে ক্লিক করব, আমার এখানে টিপস আপটা কিন্তু চলে আসলো। এরপরে কী করবো, সিম্পলি এখানটায় আপলোড ডকুমেন্টে ক্লিক করে দেবো, তাহলেই একটু টাইম নেবে এবং আমাদের কিন্তু ডকুমেন্টটা এখানে আপলোড হয়ে যাবে। তো একটু আমরা অপেক্ষা করে নিই, দেখি কি এখানে আসছে আমাদের। এই দেখুন এখানে সাকসেস বললো এবং এখান থেকে আমাদের লিস্ট চলে গেল। তো এভাবেই খুব সহজে কিন্তু আপনারা ডকুমেন্ট আপলোড করতে পারবেন। তো আশা করি বুঝতে পারলেন আজকের ভিডিওটা দেখে যে কারো যদি প্যান কার্ড করার পর অবজেকশন আসে, বিশেষ করে যদি কোনো ব্যক্তির টিপছাপের মধ্যে প্যান কার্ড করে থাকেন এবং সেই ব্যক্তির যদি অবজেকশন আসে, তো অবজেকশনটা কিভাবে ক্লিয়ার করতে হবে আপনাদেরকে আমি প্রথম থেকে লাস্ট পর্যন্ত একদম হাতে কলমে শিখিয়ে দিলাম। তো আশা করি আপনাদের বুঝতে সুবিধা হলো এবং আপনারা আগামীতে এরকম সমস্যায় পড়লে এগুলো আপনারা নিজের থেকে সমাধান করতে পারবেন। সো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনি যদি প্যান কার্ডের আইডি নিতে চান তো অবশ্যই উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন প্যান কার্ড আইডি নেওয়ার জন্য।